চাঁদ ফারিয়াকে বিয়ে ভাঙার কথা বলতেই ফারিয়া খুব মন খারাপ করে, আফসোস করে বলে, থাক, মন খারাপ করিস না, দেখবি এর থেকেও ভালো কোথাও বিয়ে হবে। চাঁদ হেসে ফারিয়ার দিকে তাকায়। ফারিয়ার ফোন এসেছে। হবু বরের সাথে কথা বলতে বলতে ফারিয়া মুচকি হাসছে। চাঁদ লক্ষ্য করে আজকাল ফারিয়ার চেহারার উজ্জ্বলতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই মেয়েটা তার ভালো বিয়ের প্রত্যাশা করছে। যদি জানতে পারে তার ওই বড় ভাইয়ের সাথে মধুর প্রণয়ে জড়িয়ে আছে, তখন ফারিয়া বোধহয় খুব রেগে যাবে। আগে চাঁদ ফারিয়ার সাথে অতটাও মিল মোহাব্বত ছিল না, কিন্তু একদিন ঘামে ভেজা রাগী প্রেমকে দেখে স্কুল পড়ুয়া চাঁদের মনে বসন্ত এসে দোলা দিয়ে যায়। মনের গোপন কুটিরে কোকিল মধুর সুরে কুহু কুহু ডেকে যায়। চাঁদ কোকিলের না বলা কথাটা বুঝতে পারল না, কিন্তু কম্পনরত বুক নিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেমকে দেখেই কোকিলের কথাটা বুঝে নিল সে। কোকিল প্রেমকে তার রাজা বানানোর তীব্র ইচ্ছা মাথায় চাপালো। ভয় পেয়ে কাছে না গেলেও দূর থেকে প্রেমকে গোগ্রাসে গেলে নিত। প্রেমের কাছে যাওয়ার জন্য, প্রেমকে কাছ থেকে নয়ন ভরে দেখার জন্যই ফারিয়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। ফারিয়া তুখর ছাত্রী, চাঁদ অতটাও ভালো ছাত্রী না, কিন্তু মন দিয়ে পড়াশোনা করে উন্নতি ঘটায় পড়ালেখার। ফারিয়ার সাথে শক্ত সম্পর্ক গড়ে তোলে। আর এখন ফারিয়া তার প্রাণের বান্ধবী। মাত্র 3 দিন পর ফারিয়ার বিয়ে। ফারিয়ার অনুরোধ হলো বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদ তার বাড়িতে থাকবে। কিন্তু দুজনই চিন্তিত এটা ভেবে, সেদিন যে রিপন আর প্রেমের মধ্যে এত বড় মারামারি হলো, এখন কি চাঁদকে যেতে দেবে? কিন্তু ফারিয়া ভেবে নিয়েছে যে করেই হোক চাঁদকে তার কাছেই রাখবে। সারাদিন কলেজ শেষ করে চাঁদ যখন বাড়িতে আসে, বাড়ির পরিবেশ থমথমে। মনে হচ্ছে বিয়ে ভাঙেনি, এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সে বেশি মাথা ঘামায় না, রুমে গিয়ে প্রেমকে ফোন দেয়। প্রেম ফোন রিসিভ করতেই চাঁদ সরাসরি প্রশ্ন করে, আপনি বিয়েটা ভেঙেছেন তাই না? প্রেম মুচকি হাসে। তার পাখিটা এতক্ষণে এই ব্যাপারটা ধরতে পারল। সে বলল, তুমি কিভাবে ভাবলে চাঁদ সোনা আমার পাখিকে আরেকজন নিয়ে যাবে? সেটা মেনে নেবে এই প্রেম? এই প্রেম? চাঁদ হেসে বলল, এত ভাব নিয়েন না, আজকে নেয়নি তো কি হয়েছে, যে কোনো একদিন নিয়ে যাবে। আমার গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে তা সম্ভব না। চাঁদ ভয়ার্থক কণ্ঠে বলল, যদি আব্বা কিংবা ভাইয়া জানতে পারে আপনি বিয়ে ভেঙেছেন, আমাকে একদম মেরে ফেলবে। প্রেম হেসে বলল, কেউ জানতে পারবে না, এত ভয় পেও না তো। কিভাবে করেছেন এটা? খুবই সহজ কাজ। বেটায় আমাকে দেখা ম্যাও ম্যাও করা শুরু করছে। যদি কাউকে বলে দেয় তাহলে কিন্তু ভালো হবে না, আমি আরো বিপদে পড়ব। বললে কি হবে সেটা ওই ছেলে ভালো জানে। তুমি এত চিন্তা করো না চাঁদ। আমি কেন চিন্তা করি? আমাকে হারালে বুঝবেন। প্রেম কিছুক্ষণ চুপ থেকে এই প্রথমবারের মতো অসহায় গলায় বলল, আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না চাঁদ। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। প্রেমের এমন বিমর্ষ গলা শুনে চাঁদের মনটা কেমন তরা অজানা ব্যথায় চিরবিরিয়ে ওঠে। ফিস ফিস করে আশ্বস্ত দেওয়া গলায় বলল, আমি কখনোই তোমাকে ছাড়ব না প্রেম। তুমি আমার কাছে খুব দামি, তুমি আমার নিঃশ্বাস প্রেম। আমি মরে যাব তোমাকে ছাড়া, বুঝেছ? খুব ভালোবাসি আমার চাঁদকে। চাঁদ ফিস ফিস করে বলল, ইস, এত ভালোবাসো কেন? জানি না, কিন্তু এমন মিষ্টি পাখিটাকে ভালো না বেসে থাকতে পারছি না। চাঁদ সুখের আবেশ নিয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত প্রেমকে নিয়ে স্বপ্নে মজে থাকে। পাশের বাড়ির মালিক মিয়ার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করত। সবার ভাষ্য মতে ছেলেটা প্রচন্ড বেয়াদব। রুবি ভালো ফ্যামিলির মেয়ে, ভালো ছাত্রী, তবে কিভাবে যেন এই চালচুলোহীন ছেলেটার খপ্পরে পড়ে গেছে। মালিক মিয়া রুবিকে প্রথমে খুব বুঝিয়েছে। কোনোভাবেই যখন মালিক মিয়া তার মেয়েকে ফেরাতে পারে না, তখন তার উপরে প্রচন্ড পরিমাণ কঠিন হয়ে যায়। কিন্তু রুবি কোনো কিছু তোয়াক্কা না করে সমস্ত কিছু টেঙিয়ে ছেলেটার সাথে পালিয়ে গেছে। মালিক মিয়া মেয়ের স্বার্থপরের মতো কাজটা মেনে নিতে পারে নাই। আশেপাশের মানুষের কটুক কথা শুনে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওনার ভাগ্য ভালো বিধায় এবারের যাত্রায় বেঁচে ফিরেছে। চাঁদের মা ফাতেমা বেগম ওনাকে মাত্রই দেখে আসলো। বাড়ির সবাই বারান্দায় বসে মুড়ি মাখা খাচ্ছিল। উনি এসে সবার সাথে খেতে বসে। খাবারের এক পর্যায়ে উনি হঠাৎ করে বলে, বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়ে বড় করে কি এভাবে নাক কান কাটার জন্য? স্বপন ইসলাম স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সব মেয়ে কি এক নাকি? কিছু বেয়াদব আছে এমন। ফাতেমা বেগম এক পলক চাঁদের দিকে তাকায়, তারপর বলে, কিভাবে বুঝি বলো? রবির মতো শান্ত ভদ্র একটা মেয়ে যদি এতটা নোংরা একটা কাজ করতে পারে, তাহলে আর বিশ্বাস কি থাকে? রিপন সায় দিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ আম্মা, একবার খারাপ ছেলের পাল্লায় পড়লেই শেষ। তাছাড়া আজকাল গ্রামে মাতাল ছেলেদের আনাগোনা বেশি। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে, তাদের কি উচিত না বাবা মার মান সম্মান রেখে চলা? স্বপন ইসলাম চাঁদের মাথায় হাত বুলিয়ে বলল,
ছেলেকে তো মান সম্মান মতো বিয়ে করাতে পারলাম, এখন আমার আম্মাকে একটা রাজপুত্রর হাতে তুলে দিতে পারলেই হবে। রিপন বোনের দিকে তাকিয়ে বলল। দেখো তোমার মেয়ে কোনো নেশাখোরের পাল্লায় পড়ছে নাকি? স্বপন ইসলাম হতাশা গলায় বলল। এমন হলে মালিক মিয়ার মতো আমি বাঁচার আশায় থাকবো না, আমি তখনই মরে যাব। চাঁদের মাথায় হাত বুলিয়ে বলল। এমন করবে নাকি আম্মা? চাঁদের বুকটা ধুক করে ওঠে, অজানা ব্যথা সারা শরীরে চিনচিন করে ছড়িয়ে যায়। বাবার উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে হলো তার এত কষ্ট করে তাকে বড় করেছে আর সে কিনা প্রেম করছে। হঠাৎ করে চাঁদ নিজেকে নিজে ঘৃণা করলো। তার আব্বার মুখের দিকে তাকিয়ে বলল, না। মেয়ের মুখ থেকে এমন সুন্দর উত্তর শুনে স্বপন ইসলাম হো হো করে বলে উঠল। আমি জানি তো আমার আম্মা আমার সম্মান রেখেই চলবে। পরম আবেশে স্বপন ইসলাম চাঁদকে বুকে জড়িয়ে নেয়। আবেগে উৎফুল্ল হয়ে উনি কান্না করে দেয় আর বিড়বিড় করে বলে, মারে, আমার সম্মান রাখিস। মেয়েদের এই কাজটাই বাবা মায়ের জন্য কতটা কষ্টের তা বোঝানো যায় না। কি থেকে কি হয়ে গেল। হঠাৎ করেই ওনার কান্নাকাটিতে পরিবেশটা ভারী হয়ে যায়। এমন কাজে সবাই হতভম্ব। চাঁদ উঠে তার রুমে চলে যায়, বিছানায় শুয়ে ফুপিয়ে কাঁদে। এমন করে তো সে কখনো ভাবেনি। বাবা মায়ের কথা সে কখনোই ভাবেনি। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রেম বিয়েতে রাজি না হলেও মোহাম্মদ আলী গোপনে গোপনে ছেলের জন্য মেয়ে দেখে যাচ্ছে। কাল হঠাৎ করেই ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। দু বন্ধুর আলাপের এক পর্যায়ে মোহাম্মদ আলী জানতে পারে তার বন্ধু মেয়ের জন্য পাত্র খুঁজছে। মোহাম্মদ আলী কৌশলে বন্ধুর সাথে বন্ধুর বাসায় চলে যায়। মেয়েকে দেখে তার ভীষণ পছন্দ হয়। মনে মনে সিদ্ধান্ত নেয় বন্ধুর মেয়েকেই পুত্রবধূ বানাবে। সে কোনো সংকোচ ছাড়াই বন্ধুকে নিজের মনের কথা জানাতেই বন্ধু রাজি হয়। মোহাম্মদ আলী ছেলেকে বিয়ে করানোর জন্য ঘোর প্রতিজ্ঞাবদ্ধ। সকালে নাস্তার টেবিলে সে সহজেই প্রেমকে পেয়ে যায়। প্রেম? প্রেম ডাক শুনেই নাস্তা খেতে খেতে বাবার দিকে তাকায়। মোহাম্মদ আলী ধীর সুস্থে বলল, তোমার নানা অনেক শুনেছি, আমি আর না শোনার ধৈর্যে নাই। প্রেম, আমি মেয়ে দেখে পছন্দ করেছি, তুমি তামিমকে নিয়ে গিয়ে বিকালে মেয়ে দেখে আসো। মোহাম্মদ আলীর মুখে আবারও বিয়ের কথা শুনে প্রেমের খাওয়া বন্ধ হয়ে যায়। কপালের চামড়া আপনা আপনি কুঁচকে যায়। সে গভীর কণ্ঠে বলে, মানে? কথা তো স্পষ্টই বলেছি, তুমি বুঝতে পারো নাই? আমি আপনাকে বলেছি আমি এখন বিয়ে করব না। মোহাম্মদ আলী মুহূর্তে রেগে গিয়ে বলল, তুই বললেই কি আমার শুনতে হবে? রোজিনা বেগম সুযোগ হাতছাড়া করল না। দাঁত কিটমিট করে বলল, বেয়াদব, মায়ের মতো বেয়াদব হয়েছে। প্রেম চোখ তুলে রোজিনা বেগমের দিকে তাকায়। রোজিনা বেগম থমথম খেয়ে অন্য দিকে তাকায়। মোহাম্মদ আলী চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে বলল, বিকালে যাবি, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যাচ্ছি না। কেন? কারণ আমি বিয়ে করতে চাই না। কারণটা কি? কোনো কারণ নাই। মোহাম্মদ আলী ছেলের দিকে ফিরে তাকায়। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি সমেত প্রেমকে ভীষণ সুন্দর লাগছে। ছেলেদের এত সুন্দর হওয়া ভালো না। আচ্ছা, ওনার এত সুন্দর ছেলেটা কি প্রেম করে না? উনি সরাসরি প্রশ্ন করল। প্রেম, তুই কি কাউকে পছন্দ করিস? প্রেম তাকায় বাবার দিকে, মাথা নেড়ে না করে। তাহলে সমস্যা কি তোর? প্রেম নিভু নিভু গলায় বলে, কিছু না। তাহলে আর কি, বিকালে যাবি? প্রেম রেগে গিয়ে তীক্ষ্ণ গলায় বলে, আমি বলেছি না যাব না। মোহাম্মদ আলী ছেলের এই অবাধ্য আচরণের সাথে পরিচিত না। সবার সাথে প্রেম রেগে কথা বললেও ওনার সাথে কখনোই রাগ করেনি, রাগ দেখায়নি। উনি হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে। কালকে ফারিয়ার গায়ে হলুদ, তাই আর কথা বাড়ায় না। মেয়ের বিয়ের আগে কোনো প্রকার অশান্তির দরকার নাই। প্রেম হনহন করে রুমে চলে যায়। চাঁদের সাথে কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব চাঁদকে বিয়ে করতে হবে। যা পরিস্থিতি দেখছে, বাবা যে কোনো সময় মেয়ে বাড়ি এনে বিয়ে পড়িয়ে দিবে। সকাল সকালে প্রেমের মেজাজটা সপ্তম আকাশে উঠে যায়। ঠিক তখনই এমপি মহোদয়ের কাছ থেকে ফোন আসে। এমপির সেক্রেটারি জানিয়ে দিয়েছে আজকে পাশের এলাকায় ওনার সংবর্ধনা অনুষ্ঠান হবে আর এমপি নিজে প্রেমের উপস্থিতি আশা করছে। ফোনটা কেটে কান থেকে নামানোর সঙ্গে সঙ্গেই চাঁদের ফোন আসে। প্রেমের অশান্ত মনটা চাঁদের নাম্বার দেখে শান্ত হয়ে যায়। মুখে একটা মৃদু হাসির রেখা ফুটে ওঠে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে কিছু উত্তপ্ত বাক্য প্রেমের দিকে ছুঁড়ে মারে চাঁদ। আমি আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। সে কোনো কিছু বলার আগে চাঁদ ফোনটা কেটে দেয়, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রেম কান থেকে ফোনটা নামিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। আধো আধো গলায় বলে, পাগল, মেয়েটা কি পাগল নাকি? হুট করে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে? হঠাৎই প্রেমের বুকের উঠানামা দ্রুত হয়। চাঁদের নাম্বারে ডায়াল করে কিন্তু বন্ধ। ওদিকে আবার এমপি সাহেবের কাছেও যাওয়া জরুরি। প্রেম হাত দিয়ে মাথার চুল খামছে ধরে। চাঁদ না করলো কিভাবে? ওর জন্যই তো আজকে বাবার সাথে বাজে ব্যবহার করলো। না হলে বাবার এত অনুরোধের পরে অবশ্যই সে মত দিয়ে দিত, কিন্তু সে দিতে পারেনি। কারণটা হচ্ছে তার চাঁদ।
চাঁদকে তো সে প্রচুর ভালোবাসে, আর চাঁদ যে অধীর আগ্রহে তার প্রেমের জন্য অপেক্ষা করে। প্রেম অস্থির হয়ে বিছানায় বসে পড়ে, আরো কয়েকবার চাঁদকে ফোন দেয়। বাচ্চাদের সাথে প্রেম করলে এই এক জ্বালা, হুটহাট সিদ্ধান্ত নেবে। চাঁদের নাম্বার বন্ধ। প্রেম অস্থির হয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। চাঁদ আজকে আর কলেজেই যায়নি। সকালে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা তার শরীরের সমস্ত শক্তি শুষে নিয়েছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ফাতেমা বেগম আর শান্তা এসেছিল। মাথা ব্যথার দোহাই দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু শান্তা বিষয়টা একদমই স্বাভাবিকভাবে নিতে পারছে না। তার কেমন যেন খটকা লাগছে। শান্তা তার স্বামী রিপনের কাছে গিয়ে বলে, আমার মনে হয় তোমার বোন প্রেম করে। রিপন মোবাইলে চোখ রেখে বলল, কার সাথে? তা আমি কি করে জানি, কিন্তু প্রেম করে। কিভাবে বুঝলা? মাঝে মাঝে ফোনে কথা বলে। আবার দেখেছো বিয়ের কথা শুনে কিভাবে কাঁদলো। সব মেয়েই তো বিয়ের কথা শুনে কাঁদে। শান্তা মুখটা অন্ধকার করে বলে, আমার কথা বিশ্বাস হয় না তাই না? যখন কোনো অঘটন ঘটবে তখন মিলিয়ে দেখো। চুপ করো, ফালতু কথা একদম বলবা না। চাঁদ অমন মেয়েই না। বাবা দেখো না চাঁদকে কত বিশ্বাস করে। রিপনের কথাগুলো শান্তার মন মতো হলো না। সে পিড় করে কি যেন বলতে থাকলো। রাত 12টার দিকে প্রেম বাড়ি ফিরেছে। ফ্রেশ হয়ে সবার আগে চাঁদকে ফোন দেয়, কিন্তু যথারীতি নাম্বারটা বন্ধ।